রেশারেশিটা আমি ইকবাল, ব্যক্তিগত ইকবাল, ছবির সাথে কোনো সম্পর্ক নাই। অনেকে বলছে যে মানে তুফানের ঝড়ে রিভেঞ্জ সরে গেল, আলোচনা কিংবা বিতর্ক মানেই ইকবাল, এটা দুই ঈদে আমরা দেখতে পাই। রিভেঞ্জ, তার আগে ডেড বডি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কি বলবেন আসলে কি হচ্ছে, আপনাকে নিয়ে কি হচ্ছে, আপনি কি করতেছেন? আসল কথা কি, যেদিন সত্য কথা বলে ছেড়ে দেব, যেদিন উচিত কথা বলবো না, হ্যাঁ, সেদিন আর হয়তো কোনো আলোচনা হবে না। আর আমি সত্য কথা বলি বলেই, উচিত কথা বলি বলেই আলোচনা হয়। তো আমি একটা ছোট সময় একটা জিনিস শিখছি, ছোট থেকেই আমি একটা জিনিস শিখছি, আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে পারি না, কোনো দিনই পারি না। সত্যটা আমার মুখ দিয়ে চলে আসে, আমি চেষ্টা করি না বলার, তারপর দেখি যেন কীভাবে অটোমেটিক চলে আসে, ঠিক আছে। এইটা আমার সবচেয়ে বড় একটা খারাপ দোষ আমি মনে করি। আচ্ছা, এমনিতে মানে কথা না বলে চুপচাপ কাজ করে দিলে তো পারতেন। হ্যাঁ, আসলে আমি এটা পারতাম, বরঞ্চ এটা আমার জন্য আরও ভালো হইতো, ঠিক আছে। কথা বলে, কিন্তু ঘটনা হচ্ছে কি যে আহ, কেন জানি পারি না, কেন জানি পারি না। মানে অন্যায় দেখতেছি চোখের সামনে, একটা অন্যায় যে অন্য দেশের খসরু ভাই একটা কথা বলছে যে ইকবালের সাথে যে মিশছে সে বুঝবো ইকবাল কতটা ভালো ছেলে। বাট ইকবালের একটা দোষ আছে, সেটা অন্যায় ইকবাল সাপোর্ট করে না, মুখ মানে বলে দেয়, মুখের সামনে বলে দেয়। এটা পরে খসরু ভাইয়ের বক্তব্যটা মিলিয়ে দেখছি যে আসলে সত্য কথা, যে অনেকে পারে কিন্তু আমি কেন পারি না। এইটা আমাকে একটু চর্চা করতে হবে, আমার মনে হয় এখান সামনেতে চর্চা করবো ইনশাআল্লাহ। অন্যদিকে মানে আপনি যাই করেন আপনার ব্যক্তিগত বিষয় সেটা, কিন্তু কাজের ব্যাপারে আর কি রিভেঞ্জ ডেড বডি কেন দর্শক দেখলাম, আমরা দেখলাম যে একটা হলে যে কামিং সং, আপনার ছবি মুক্তি পেয়ে গেছে আরো কয়েকদিন আগেই, কামিং সং দেখায় বা এই যে এই যে তুমি একটা সুন্দর একটা প্রশ্ন করছো যে রিলিজের 3-4 দিন অথচ পোস্টারের উপর লেখা আছে কামিং সুন। এখানে সাংবাদিকরা আমাকে দেখাচ্ছে, কয়েকবার ভাই এটা দেখে তো এই যে দর্শকরা ফিরে যাচ্ছে, একদম স্পটে দেখলাম দর্শকরা ফিরে যাচ্ছে কামিং সুন মনে করে। আমি তো এটাকেই দেখো, এটাকে নিয়ে যখন আমি প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার পরে রেজাল্ট তো হইলই একটা। এগুলো না অ্যাকচুয়ালি আমি তোমার বলি সাইদুল, এই দেশে যারা চামচামি করে তারা ভালো থাকে, যেসব ডিরেক্টররা বেন্টি ব্যাগ হাতে নিয়ে ঘুরতে পারে তারা খুব ভালো থাকে, যারা আঁচলের নিচে থাকতে পারে তারা খুব ভালো থাকে, যেটাকে দালালি বলে, যেটা দালাল বলে, তারা খুব ভালো থাকে। আমি কিন্তু শেষ করি, এরা না দেখে খুব ভালো লাগে। আর আমি ইকবাল সিনেমা আমাকে শ্যুট করবে না, কারণ জানো অশ্লীল জিনিসটা আমি পারি না। 2-3টা সিনেমা আমি দেখছি, দেখার পরে যেসব ড্রেস, অশ্লীল ড্রেস, অশ্লীল শট, এগুলো আমি কোনোদিন পারবো না। এটা আমি কোনোদিন পারবো না, কারণ কি এগুলো আমার সাথে যায় না। কারণ আমার বন্ধু বান্ধব আছে, আমার ফ্যামিলি আছে, সব কিছু আছে, যখনই শুনবো যে এটা এই ছবিটার ভিতরে এই অশ্লীলটা এই ডাইরেক্টর করছে বা এই করছে, হ্যাঁ, তখন কিন্তু আমার নিজের কাছে খুব লজ্জা লাগবে, যেই কারণে আমি এটা আর পারি না এখন, পারবো না। এমনিতে যে দুটো ছবি পর পর থেকে দুটো ছবি থেকে সরে আসা বা নামিয়ে দেওয়া না বা না, ছবি তো চলতেছে, ছবি তো ছবির মতো চলতেছে। এই সামনের সপ্তাহে ইনশাল্লাহ হল টল, যেমন মনিহাট থেকে ফোন করছে সাভারে, ঠিক আছে, যশোর মনিহাট থেকে ছবি চলবে, বিভিন্ন হল থেকে ছবি চলবে। ছবি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, তা আমার সাথে রেষারেষি, আমার সাথে রেষারেষি করে এই কাজটা করা হয়েছে। আমার ছবি নিয়ে কিন্তু দর্শক রিভিউ খুব ভালো দিচ্ছে, দর্শক দেখতেছে। শুক্রবার দিনও আমার ছবি হাউসফুল থাকতো, ঠিক আছে, কিন্তু শত্রু দিলা আমার সাথে, ব্যক্তি ইকবালের সাথে রেষারেষি, ছবি নিয়ে কোনো রেষারেষি মানে না। এটা সেটা আসলে ইকবালের সাথে কার মানে কারা আপনার স্টার বিরোধী? সিনেপ্লেক্স, একদম স্টেট বলি, স্টার সিনেপ্লেক্স। কারণ আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমি তাদের বিরুদ্ধে কথা বলছি, এইটার জন্য আমি করবো, এটা আমি সারা জীবনই করবো, এটা সারা জীবনই করবো, আজকে আমার ছবি চলুক আর না চলুক আমি করবো। তাহলে ছবি আপনি কিভাবে চালাবেন? আর ভাই এক স্টার সিনেমা ছবি চললে কি আর না চললে কি আমার, ঠিক আছে, তাতে আমার কিছু আসে না। ঢাকা শহর মনে করে যে 40-50টা হল আছে, বিভিন্ন সিনেপ্লেক্স আছে, সব জায়গাতে চলতেছে, তো এক স্টার সিনেপ্লেক্সে চললে কি আল্লাহর মতে। ডেড বডির সময় তো আমি বলছি যে সিনেমা হাতে 2-1টা আছে, এটা শেষ করে সিনেমা হবো না, সিনেপ্লেক্স বানায় বয়ে থাকবো,
আর তো আবার এই সিনেপ্লেক্সের ব্যাপারে কিন্তু তখন তখন তো খেলছি মনে করো, এখন তো খেলি মনে করো যে বন্ধু বান্ধবটা ধৈরাই না প্রডিউস করাই ছবি বানাই, তখন হয়তো এটা করবো না, তখন খেলবো 50,000 টাকা লইয়া। দোয়া করার জন্য, ঠিক আছে, যে সত্যটা যেন সবসময় ঠিক থাকে।